হাওড়া ব্রিজ, যে ব্রিজ নির্মাণে 26,000 টন ইস্পাত লেগেছিল, যার মধ্যে 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এবং এটি সম্ভবত ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1.5 লক্ষ পথযাত্রী এবং 1 লক্ষ গাড়ি চলাচল করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, হাওড়া ব্রিজ নির্মাণের ক্ষেত্রে কোনো রকম নাটবল্টুর প্রয়োগ করা হয়নি। সেদিন আকাশটা ছিল মেঘলা। আমরা বেরিয়ে পড়লাম হাওড়া ব্রিজ দেখতে। গগনচুম্বী লোহার কাঠামো, দুই পাশে হাজারো মানুষ আর যানবাহনের ব্যস্ততা। আমি ক্যামেরা বের করে ছবি তুলছিলাম। ঠিক সেই মুহূর্তে একজন এসে জানালো, এখানে ভিডিও করা নিষেধ। মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু মাথায় এলো নতুন এক পরিকল্পনা। চিন্তা করলাম নদী থেকে পুরো ব্রিজের দৃশ্য ধারণ করব। তো সেদিনের মতো আমরা সেখান থেকে চলে আসি। পরদিন সকালে আমরা ধর্মতলা থেকে মেট্রো ধরে রওনা হলাম হাওড়া স্টেশনের দিকে। মজার বিষয় হলো, এই মেট্রোটি হুগলি নদীর নিচ দিয়েই চলে। কল্পনা করুন, আপনি বসে আছেন মেট্রোতে আর তার উপর দিয়ে বয়ে যাচ্ছে বিশাল নদী। আমরা চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। রেল স্টেশনটি ঠিক পাশেই, তাই আমরা এটিও দেখে যেতে যাই। এটি ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম রেল স্টেশন। কোনোভাবে যাতে ট্রাফিকে চলাচল করতে কোনো অসুবিধা না হয়, এটা সকলে মিলে আমরা আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা দেখে নেবেন। হাওড়া স্টেশন থেকে আমরা সোজা চলে এলাম ফেরিঘাটে। এখান থেকে ফেরি ধরে হুগলি নদী পার হলেই আর্মেনিয়া ঘাট, যা কলকাতার বড়বাজার এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিছুক্ষণের মধ্যেই ফেরি চলে আসলো। আমরা ফেরিতে উঠে বসলাম। আমরা ফেরিতে চড়ে ধীরে ধীরে নদীর ওপারে যাচ্ছিলাম। তখনই চোখে পড়লো সেই বিস্ময়কর দৃশ্য, হাওড়া ব্রিজের সম্পূর্ণ অবয়ব। এবার আর কোনো বাধা নেই। ক্যামেরা অন করে শুরু করলাম ভিডিও ধারণ। যেতে যেতে হাওড়া ব্রিজের কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। হাওড়া ব্রিজের ইতিহাসও কম চমকপ্রদ নয়। 1874 সালে প্রথম হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল, যা ছিল একটি সেতু। কিন্তু বর্তমানে যে বিশাল লোহার কাঠামো আমরা দেখি, সেটি নির্মিত হয় 1943 সালে। 26,500 টন স্টিল দিয়ে তৈরি এই ব্রিজটি সম্পূর্ণভাবেই নাটবল্টু ছাড়াই গাঁথা। এটি বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজগুলোর মধ্যে একটি, যেখানে প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন এবং 1.5 লক্ষ মানুষ চলাচল করে। আরও চমকপ্রদ বিষয় হলো, এই ব্রিজটি সম্পূর্ণভাবে কোনো রকম খুঁটি ছাড়াই দাঁড়িয়ে আছে। এটি বিশ্বের 3য় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ এবং এটি লন্ডনের টাওয়ার ব্রিজের চেয়েও বড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিজটি বোমার আঘাত থেকে রক্ষা পেতে বিশেষভাবে ছদ্মবেশে ঢাকা ছিল, যাতে শত্রুপক্ষ এটি সহজে শনাক্ত করতে না পারে। তাছাড়া এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রায় 80 বছর ধরে। আমরা চলে এসেছি আর্মেনিয়া ফেরিঘাটে।
সেদিন ফেরি থেকে নেমে এক নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলাম। হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। এখানে প্রতিদিন নতুন নতুন গল্প তৈরি হয়। কেউ আসেন প্রথমবারের মতো, কেউ বা প্রতিদিন পার হন জীবিকার তাগিদে। আমাদের সেই দিনের ভ্রমণ যেন ইতিহাসের এক ক্ষুদ্র অংশ হয়ে থাকলো স্মৃতির পাতায়।